দেখেন আজকের টপিকের নাম হলো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। নাম কি? আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। তো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করবো। তো এটা কিরকম? খুব ভালো করে দেখেন যে আমার বললো যে আমরা যে প্রত্যেকদিন যে খাওয়া খাদ্য লবণের নাম কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হলো কি? যেটা আপেক্ষিক পারমাণবিক সেটা 9 এটা কত? ক্লোরিন হলো 35.5। তাহলে এখন আমি যদি এই যে সোডিয়াম এটা একটা পরমাণু, এই ক্লোরিন এটা একটা পরমাণু, এই পরমাণুর জন্য পারমাণবিক ভর, পরমাণুর জন্য পারমাণবিক ভর, বুঝা গেছে? পরমাণুর জন্য কি ভর? পারমাণবিক ভর। কিন্তু এই দুইটা পরমাণু মিলে যখন বন্ধন গঠন হয়েছে তখন এটা অণু গঠন হয়েছে। কি হয়েছে? অণু গঠন হয়েছে। তখন এখানে কি গঠন হয়েছে? অণু গঠন হয়েছে। অণু যে গঠন হয়েছে অণুর ভরের নাম হলো আণবিক ভর। অণুর ভরের নাম কি? আণবিক ভর। তাহলে আমাদের এখানে এই দুটো যোগ করলে কত পাওয়া যাবে? 8.5। তাহলে এটা হলো আমাদের মূলত আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভর। আপেক্ষিক আর পারমাণবিক ভর থেকে মূলত আণবিক ভর আছে। তো ওইটা যেহেতু তুলনা হয় কারণ এটা আপেক্ষিক, যে কার্বন 12 আইসোটোপে 12 এর একক সংখ্যা 1.66 এটা 10⁻24 এর গ্রাম দ্বারা ভাগ করা হয় মোলের একটি পরমাণুর ভরকে, তখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা পাই। তাহলে এই আপেক্ষিক পারমাণবিক ভর থেকে মূলত আমরা যে ব্যবহার করি আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো থেকে মূলত আমরা অণুর ভরটা বের করি। তো এই কারণে আপেক্ষিক পারমাণবিক ভরের কারণে এটাকে আপেক্ষিক আণবিক ভর বলে, নরমালি এটা আণবিক ভর। তাহলে কি ক্লিয়ার? এখানে তো কোনো কিছু তুলনা করা হয় না, কিন্তু বিস্তৃতিতে তুলনা আছে এই কারণে ব্যাপারটা। তো এটা হলো কি? এটা হলো আমাদের খাদ্য লবণ। ঠিক তদ্রুপ আমরা যদি কষ্টিক সোডার কথা চিন্তা করি, কষ্টিক সোডা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হলো 23, অক্সিজেন হলো 16, হাইড্রোজেন হলো 1। তাহলে সোডিয়ামের একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, তিনটা পরমাণু নিয়ে একটা অণু গঠন হয়, সেটার নাম কি? কষ্টিক সোডা। তো এখানে কি করছে? এটা আণবিক ভর হলো 40 গ্রাম, বা যেটাকে আমরা আপেক্ষিক আণবিক ভর বলি। ঠিক তদ্রুপ আমরা সালফিউরিক অ্যাসিড নিয়ে কথা বলতে পারি। সালফিউরিক অ্যাসিড H2SO4। এখানে দেখা যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের যে এক অণু নিয়ে কথা বলতেছি। অণু মানে কি? অণুর ভর মানে আণবিক ভর। অণুর জন্য হাইড্রোজেন এখানে কয়টা? হাইড্রোজেনের পরমাণু 2টা, সালফারের পরমাণু কয়টা? একটা। সালফারের ওইটার আপেক্ষিক পারমাণবিক ভর কত? 32, পারমাণবিক ভর 32। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, অক্সিজেনের পরমাণু কয়টা? 4টা। তাহলে এই পরমাণু থেকে এই পরমাণুগুলোর পারমাণবিক ভর যোগ করলে আমরা এই পরমাণু দিয়ে যে গঠিত অণু আছে এই অণুর আণবিক ভর পাবো। তাহলে 2 যোগ 32 যোগ 64, তার মানে 98। তার মানে 98 গ্রাম হলো সালফিউরিক অ্যাসিডের কি ভর? আণবিক ভর। বিখ্যাত পানি, পানি হলো কত? পানি মানে দুটো হাইড্রোজেন পরমাণু এক অক্সিজেন পরমাণু গঠিত। তাহলে এখানে পানি পানি করে কিন্তু পানি কিছু দুটো পরমাণু, হাইড্রোজেনের পানি করে আছে দুটো পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, সেটা কত? 16 পারমাণবিক ভর। তাহলে পানি দুটো হাইড্রোজেন একটা অণু নিয়ে, দুটো হাইড্রোজেন মানে একটা অক্সিজেন নিয়ে এক অণু পানি গঠিত হয়। তো এক অণু পানির ভর কত? 2 যোগ 16 মানে কত গ্রাম? 18 গ্রাম। তাহলে পানির আণবিক ভর হলো 18 গ্রাম। বোঝা গেছে আলোর মধ্যে? ক্লিয়ার? এরপর আমাদের যে ব্যাপারটা আছে, তো যেরকম এটা আমাদের ষষ্ঠ অধ্যায় প্রচুর পরিমাণ করে লাগবে, তখন আলোর মধ্যে এগুলো আরো ক্লিয়ার হবে, এগুলো নিয়ে আর বেশি কথা বলার নাই। আরেকটা ব্যাপার আছে, যেমন আমাদের অনেকগুলো কি আছে? অণু আছে। অণু করে আণবিক ভর, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন অণু হিসেবে থাকে দুনিয়াতে, অক্সিজেন অণু হিসেবে থাকে দুনিয়াতে, নাইট্রোজেন অণু হিসেবে থাকে দুনিয়াতে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা অণু হিসেবে থাকে দুনিয়াতে, সালফার S8 হিসেবে থাকে, ফসফরাস P5 হিসেবে থাকে। এই সালফার আর ফসফরাস খুবই ইম্পর্টেন্ট, কারণ সবাই কি পরমাণু গ্যাস, এরা শুধুমাত্র কি একটা 8টা পরমাণু নিয়ে একটা অণু গঠিত, এটা 5টা পরমাণু নিয়ে একটা অণু গঠিত। কারণ বারবার বলি S8 আর ফসফরাস P5 এটা মাথায় রাখতে হবে। এটা হলো 1 গুণ মানে কত? 2 গ্রাম। এটা হলো 16 গুণ মানে কত? 32 গ্রাম। এটা হলো 14 গুণ মানে কত গ্রাম? 28 গ্রাম। এটা হলো 19 গুণ কত? 2 মানে কত? 38 গ্রাম। এটা হলো 35.5 গুণ কত? 2 গ্রাম, তার মানে কত? 71 গ্রাম। আর S8 মানে কত? 32 গুণ 8, 32 গুণ 8, তাহলে 324। আর হলো কত? 8 গুণ 256। আর P5 মানে কত? P5 ফসফরাস হলো কত? 15, 30, 30 না 31, সরি 31। এই যে এই ফসফরাস 31 গুণ 5 মানে কত? 155। এটা হলো তার আণবিক ভর, এটা হলো তার আণবিক ভর, 71 হলো তার আণবিক ভর, এটা হলো তার আণবিক ভর, এটা তার আণবিক ভর, এটা তার আণবিক ভর, এটা তার আণবিক ভর। বোঝা গেছে? তো এই যেগুলো হলো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কি ভর নির্ণয় করা? আণবিক ভর নির্ণয় করা। এরপর আছে কি স্টেরিওআইসোটোপ।
তেজস্ক্রিয় আইসোটোপ তাদের ব্যবহার। এখান থেকে কি কি মাথায় রাখবেন? আমরা জানি যে তেজস্ক্রিয় আইসোটোপ এগুলো কিন্তু দুর্বল নিউক্লিয় বলের কারণে ভেঙে যায়, বোঝা গেছে? আর আমাদের যে ফিজিক্সের যে মৌলিক বলের আলোচনা করছি, এখানে দুর্বল নিউক্লিয় বলের জন্য কি হয়? মূলত তেজস্ক্রিয় থেকে বিরাশি নির্গমন হয়েছে, তেজস্ক্রিয়তা মানে নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা বের হয়ে গেছে, কথাবার্তা আছে। আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে। সে আইসোটোপের কি ব্যবহার আছে? যেমন আইসোটোপ টেকনিশিয়াম 99, কি বলছি? টেকনিশিয়াম 99, টেকনিশিয়াম 99 এটা এই যে আইসোটোপটা আছে, এই আইসোটোপটা শরীরে প্রবেশ করানো হয় কিসের মাধ্যমে? এটা ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। এটা লাইফ টাইম 6 ঘন্টা, 6 ঘন্টা এটা বেঁচে থাকে। কোথায়? মানুষের শরীরে। এটা দিয়ে কি করা হয়? ক্যামেরা দিয়ে গামা রশ্মি শনাক্তকরণ, ক্যামেরা দিয়ে, রিমেম্বার গামা রশ্মি শনাক্তকরণ, এই গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে এটা কি করা হয়? ক্ষতস্থানের ছবি বের করা মনে হয়, ঠিক না? আচ্ছা, এটা সাধারণত ধর শরীরে কোনো স্থান ক্ষত হয় বা কোনো ইন্টারনাল, ঠিক আছে, যে মানে শরীরের ভিতরে কোনো একটা প্রবলেম হলে এটা ইনজেকশনের মাধ্যমে এই তেজস্ক্রিয় আইসোটোপটা কি করা হয়? এই আইসোটোপটা শরীরে প্রবেশ করানো হয়। এতে গামা রশ্মি থাকে, কি থাকে? গামা রশ্মি থাকে। ওই রশ্মির মাধ্যমে ক্যামেরা দিয়ে ওই স্থানে ছবি আনা হয়। এটা লাইফ টাইম মাত্র 6 ঘন্টা। এটা শরীরে 6 ঘন্টা থাকবে। এখানে তেজস্ক্রিয়তা অত বেশি ক্ষতি করে না মানুষের, ঠিক আছে? এবং যদি খালি বারবার নিতে থাকে তাহলে তার ক্ষতি হয়েছে। তারপরে রোগ নিরাময়, এটা হলো রোগ নির্ণয়। এটা কি রোগ নির্ণয়। রোগ নির্ণয় কি করবে? ইনজেকশন মারবো। ইনজেকশন হলো টেকনিশিয়াম, টেকনিশিয়াম শেষ 99, লাইফ টাইম 6 ঘন্টা। আমার নির্গমন হবে। রোগ নিরাময় কি বলছে? রোগ নিরাময় প্রথমে কি করা হয়? প্রথমে শরবত খাওয়ানো হয়, শরবত কি শরবত? ইরিডিয়াম আয়োডিন 131, কি বলছে? আয়োডিন কি 131, আয়োডিন 131। এই শরবতটা কি হয়? থাইরয়েড চিকিৎসা করা হয়। এটা কি করা হয়? থাইরয়েড। এটা থাইরয়েডের যে ক্যান্সার কোষ আছে, এই শরবত খাওয়ালে লাগানো ক্যান্সার কোষে যায় বুঝিয়া, ঠিক আছে? তাহলে আয়োডিন থাইরয়েড এড, আয়োডিনের তো ড আছে, থাইরয়েডের তো ড আছে, মাথায় রাখবেন, ঠিক আছে? আয়োডিনের তো ড আছে, আয়োডিন ঢ, থাইরয়েডের তো ঢ, ঢ রঙে গিয়া এখানে চিকিৎসা করবে, ঠিক আছে? টড়ন চিকিৎসা, টট চিকিৎসা করবে, ঠিক আছে? তো এরপর কি টাড়ো চিকিৎসা, টাড়ো চিকিৎসা করবে, ঠিক আছে? তো এরপর আবার কি আছে? ইরিডিয়াম আইসোটোপ একটা আছে, যেটা ব্রেন ক্যান্সার নিরাময় ব্যবহার করে। ইরিডিয়াম আইসোটোপ কি করা হয়? ইরিডিয়াম আইসোটোপ, ইরিডিয়াম একটা আইসোটোপ, সেটা বাংলা লিখছে, ইরিডিয়াম, ঠিক আছে? ইরিডিয়াম কিসের জন্য ব্যবহার করা হয়? ব্রেন ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। তারপরে আছে টিউমার শনাক্তকরণ, টিউমারের উপস্থিতি নির্ণয়, এটার জন্য ব্যবহার করে কি? কোবাল্ট 60, কোবাল্ট 60 কেন বাজার করি? টিউমার কই এই চিকিৎসা করবে, কথা বুঝছ? এই যে কই, কথা বোঝা গেছে? টিউমার কো এটা করলে এটা মাথায় চলে আসবে, কোবাল্ট 60। তারপরে আছে কি? লিউকোমিয়া, লিউকোমিয়া রক্ত স্বল্পতা, এই লিউকোমিয়ার জন্য ব্যবহার করে 32 ফসফরাস কেন বাজারে কি? লিউকোমিয়া তো লি আর লিপি মাথায় রাখো, ঠিক আছে? লিতে লিউকোমিয়া, পিতে ফসফরাস। আর ফসলের জন্য কৃষিক্ষেত্রে কি নাইট্রোজেন ও ফসফরাস কতটুকু দিতে হইব? নাইট্রোজেন ও ফসফরাস সারের মূল্য কি ফসলের জন্য দেয়। এই যে এটা কতটুকু যেমন হবে না হবে এইসব কথাবার্তা। আবার তেজস্ক্রিয় গাইগার মূলার কারণ ব্যবহার করে তেজস্ক্রিয় শনাক্ত করা হয়, ব্যবহার করা। ওই যে দেখো গাইগার মূলার কাউন্টার ব্যবহার করে তেজস্ক্রিয় শনাক্ত পরিমাপ করা হয়। অর্থাৎ ব্যাপারটা হলো যে আচ্ছা, এগুলো থিওরিটিক্যাল, যেগুলো তোমরা নিজেরা করিও, এখানে আমি কোনো কথা বলবো না, যেগুলো বহুত কিছু আছে। তো এখানে যেগুলোর নাম বলছে ওগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটার মাধ্যমে আমাদের রসায়নের তৃতীয় অধ্যায় শেষ, কিন্তু আমরা 100% শিখছি তৃতীয় অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ।